জামায়াতে হাজার হাজার মুক্তিযোদ্ধা, দাবি না বাস্তবতা। ইতিহাস, রাজনীতি আর সংখ্যার দ্বন্দ্বে নতুন বিতর্ক। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে জামায়াতে হাজার হাজার মুক্তিযোদ্ধা কি থাকার দাবি। কিন্তু এই বক্তব্য কি তথ্যনির্ভর নাকি রাজনৈতিক কৌশল? নাটকীয় মোড়টা এখানেই, একদিকে দলটির পক্ষ থেকে বড় দাবি, অন্যদিকে সংসদীয় বাস্তবতা বলছে ভিন্ন কথা। নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা খুবই সীমিত, যা সংখ্যাটিকে প্রশ্নবিদ্ধ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। সেই প্রেক্ষাপটে বর্তমানের এই দাবি আরও সংবেদনশীল হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে এখানে তিনটি বড় প্রশ্ন সামনে আসে: সংখ্যার সত্যতা, তালিকার বিশ্বাসযোগ্যতা এবং আদর্শগত অবস্থান। কারণ মুক্তিযোদ্ধা পরিচয় শুধু একটি তালিকা নয়, এটি একটি নৈতিক ও ঐতিহাসিক পরিচয়। তবে বাস্তবতা জটিল। স্বাধীনতার পর অনেকেই রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন, যা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। সবশেষে প্রশ্ন, এটি কি সত্যিকারের পরিসংখ্যান নাকি রাজনৈতিক ইমেজ তৈরির কৌশল? উত্তর নির্ভর করছে স্বচ্ছ তথ্যের উপর।